এনসিপিকে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি। জামায়াত ইসলামীকে আর মাথায় উঠতে দেবে না। দলটির যত না শক্তি বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিএনপির কাছে জামায়াত 30টি আসন চেয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার শরিক দল এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে চাইছে বিএনপি। এমন সব তথ্য প্রচার করেছে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন সাক্ষাৎকার প্রচার করেছে পত্রিকাটি। যদিও বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মির্জা ফখরুলের বক্তব্য, কিন্তু আমি জানতে চাই যে বিএনপির একজন দায়িত্বশীল নেতাকে উদ্ধৃত করে এমন বক্তব্য প্রচারের উদ্দেশ্য আসলে কি থাকতে পারে? দেখেন, তার আগে আমি বলি যে বিএনপির মহাসচিব এই বক্তব্য দিয়েছেন বা এই ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, এটা উনি স্বীকার করেননি। যে ওই পত্রিকাতে উনি তো কোনো সাক্ষাৎকার দেননি এবং এ ধরনের কথা উনি বলেননি। এখন এটা হলো একটি কথা। ভারতীয় প্রচার মাধ্যমের কথা যদি আপনি বলেন, 5 তারিখের পরে হেন প্রচার নেই, হেন অপপ্রচার নেই, হেন মিথ্যাচার নেই যে বাংলাদেশের বিরুদ্ধে করা হয়নি। ইভেন 5 বছর 7 বছর আগের ছবি পর্যন্ত 5 তারিখের পরের ছবি বলে প্রচার করা হয়েছে। আপনি দেখেন, ভারত ভাবতেই পারেনি যে আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশটা মাথা উঁচু করে থাকবে। ভারত চিন্তাই করতে পারেনি যে শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশ থাকবে, সেই বাংলাদেশের অর্থনীতি অন্তত ঘুরে দাঁড়াবে। এটা চিন্তাই করতে পারেনি। এই জায়গায় থেকে ভারত কি বলল সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটি এক ধরনের অপপ্রচার বলেই আমি মনে করি। তবে দেখেন, এনসিপিকে নিয়ে তো আমরা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নেও আর বাস্তবতার সাথে কি আমরা মিল খুঁজে পাই না। তো পাইলে ভালো হতো। একটা নতুন একটি রাজনৈতিক দল, তাজা রক্ত, যারা 24কে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্যে সেই বাস্তবতার সাথে সেই জনমানুষের প্রত্যাশার কাছ থেকে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে। বিএনপি মানুষ মনে করে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বা জাতীয় পার্টির যেটা আছে সেগুলোর উপস্থিতিতে একটি বড় ধরনের রাজনৈতিক দল হিসেবে তাদের নেতা সর্বোচ্চ চেষ্টা করার পরেও এখনও প্রায় প্রত্যেক দিন বিভিন্ন অপকর্মের জন্য বা বিভিন্ন অগ্রহণযোগ্য কাজের জন্য তাদেরকে বহিষ্কার করতে হয়। এগুলো তো করতে হচ্ছে। এবং এর মধ্যে আপনি জামাত ইসলামের কথা যদি আপনি বলেন, তারাও যে খুব বসে আছে এমনটা না। তাদের বিরুদ্ধেও শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এগুলোর বিষয়ে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হয়। সত্য মিথ্যা আমি জানি না, তবে আমার কষ্টটা কোন জায়গায় লাগে জানেন? যে দেখেন, এই 24-এর পরেও যখন শুনি যে বেশ কয়েক কোটি টাকা, মানে আমি তো জীবনে কখনো 1 কোটি টাকা একসাথে দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলবেন, 1 লাখ টাকা বেতন একজন প্রফেসরের। আমি 31 বছর মাস্টারি করি, আমার মিসেস প্রাইমারিতে চাকরি করে, সে 30 বছর চাকরি করার পরে সে যে সহকারী শিক্ষক, সেই সহকারী শিক্ষকই। আমি গুণগত শিক্ষার কথা বলি। আমার কষ্ট লাগে যে যদি আমাদের দেশের মন্ত্রীর, সচিব এবং বড় বড় আমলা ব্যবসায়ীদের ছেলেমেয়েরা যদি এই দেশে লেখাপড়া করতো শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এই শিক্ষা সেক্টরটা এত অবহেলিত এবং এত বঞ্চিত থাকতো না।